গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরোয়ানাভুক্ত আসামিদের মধ্যে আছেন শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী, সাবেক আইজিপি বেনজির আহমেদ, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, জুলাই আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ থেকে গুমের অপরাধের ধরন ভিন্ন হওয়ায় এই অভিযোগগুলো আলাদা করে শীর্ষ অভিযুক্ত ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হয়। শুনানি শেষে তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। পরবর্তী শুনানি ১২ ফেব্রুয়ারি। প্রসিকিউশন জানায়, গুমের অপরাধ আন্তর্জাতিকভাবে স্বীকৃত অপরাধ। আওয়ামী লীগ সরকারের সময় বছরের পর বছর শত শত মানুষকে আয়নাঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন চালানো হয়েছে। আর গুম করার জন্য পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তাদের বিদেশে পাঠানো, প্রমোশন দেয়া সহ নানা প্রলোভন দেখানো হতো। এবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিচার নিশ্চিত করে বাহিনীগুলোকে দায়মুক্ত করা হবে। গোপন কারাগারে আটক রেখে নির্যাতন, হত্যা এবং তাদেরকে সমস্ত স্বাধীনতা বঞ্চিত করার যে অপরাধ, এটা আন্তর্জাতিক আইনে স্বীকৃত অপরাধ এবং বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইনের অধীনেও এটা একটা মানবতা বিরোধী অপরাধ। সেই অপরাধটা সংগঠিত হয়েছিল তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে, পরিকল্পনায়। এ নিয়ে আরও জানাতে বা যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল, শুনানিতে কি কি বলা হয়েছে যে ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের সম্পর্কে? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি এই মুহূর্তে আছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এখান থেকে ঘণ্টাখানেক আগে শেখ হাসিনা সহ মোট ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, কিন্তু এখানে আসামি আছে ১২ জন। অর্থাৎ ১১ জন যারা এখনো গ্রেপ্তার হননি তাদেরকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং আরেকজন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, তিনি এই মুহূর্তে জুলাই আগস্ট গণহত্যার যেই এবং মানবতা বিরোধী অপরাধের যে আরেকটি মামলা, সেই মামলায় গ্রেপ্তার আছেন। সুতরাং তিনিও এই মামলার আসামি, কিন্তু তার বিরুদ্ধে আর গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়নি। আগামী ১২ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী যেদিন শুনানির দিন, সেদিন তাকে এখানে আনা হবে এবং তারকে গ্রেপ্তার দেখানো হবে। এর বাইরে মোট ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। দেখুন, চিফ প্রসিকিউটরের যে বক্তব্য খানিকটা টেলিভিশনে দেখানো হচ্ছিল, তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যে এই সবকিছুই হয়েছে শেখ হাসিনার নির্দেশে, যার কারণে তিনিই প্রধান আসামি এবং এই গুমের অভিযোগের অন্যতম বড় মাস্টারমাইন্ড যে দুজনকে বলা হয়, তার একজন হচ্ছেন মেজর জেনারেল সাবেক জিয়াউল আহসান এবং আরেকজন হচ্ছে শেখ হাসিনার সেই সময়ের যেই নিরাপত্তা উপদেষ্টা ছিল মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক আহমেদ সিদ্দিকী, তিনিও কিন্তু এই মামলার আসামি। এছাড়া বেনজির আহমেদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, তিনি এর আগে র্যাবে ছিলেন, সেই সময়ের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ রয়েছে। পুলিশের আইজিপি ছিলেন, তার সময় অনেকগুলো গুমের ঘটনা ঘটেছে, তাকেও এই মামলায় কিন্তু অভিযুক্ত করা হয়েছে। অন্যান্য আর অন্য কোন আসামির এর মধ্যে আছে সেই নামগুলো আসলে প্রসিকিউশন থেকে প্রকাশ করা হয়নি, যার কারণে আমরা এই কয়েকটি নাম জানতে পেরেছি। এখন প্রসিকিউটরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আসলে এই যে মামলা, এই মামলাগুলোকে কেন আলাদা করে করতে হলো। দেখুন, তিনি এর আগেও জানিয়েছেন এবং আজকেও বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন, সেই আইনটি কিন্তু সংশোধন করা হয়েছে। সেই সংশোধনের ভিতরে গুম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 1973 যে অ্যাক্ট, সেই অ্যাক্টটা আগে ছিল না। পরবর্তীতে এই গুমের অপরাধকেও এই আইনে বিচার করার জন্য এই আইনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা এই ক্ষেত্রে একটি বিষয় গুরুত্বের সাথে আনতে হবে, সেটি হচ্ছে গুম কোথায়, কোন বছর কেমন গুমের শিকার হয়েছে, আওয়ামী লীগের শাসনামলে কতজন গুমের শিকার হয়েছে, তারা কতজন ফিরে এসেছে, এখনো নিখোঁজ, এই নিয়ে কিন্তু সরকার একটি গুম কমিশন করেছে এবং সেখানে আপনি জানেন যে গুম কমিশন করার পরের থেকে অনেক অভিযোগ পড়েছে। গুম কমিশন সম্প্রতি সর্বশেষ যে হিসেব দিয়েছে, সেখানে যেটি দেখা যাচ্ছে, আওয়ামী লীগ সরকারের সময় ২০০৯ সালের আগস্ট থেকে শুরু করে এই শেখ হাসিনার সরকার পতনের আগ পর্যন্ত ২০২৪ আগস্ট পর্যন্ত গত ১৫ বছরে ৭৫৮ জন গুম হওয়ার কিন্তু অভিযোগ পাওয়া গেছে। সেই মর্মে তারা একটি প্রতিবেদন দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও সেই তথ্যটি এসেছে। সেখানে গুম কমিশন আরেকটি তথ্য দিয়েছে যে ৭৫৮ জনের মধ্যে গত ১৫ বছরে যারা নিখোঁজ হয়েছে, সেই ৭৫৮ জনের মধ্যে এখনো ২০৪ জন নিখোঁজ রয়েছে, যাদের এখনো কোনো হদিস পাওয়া যায়নি। তো এই যারা নিখোঁজ হয়েছে, যারা ফিরে এসেছে বা যারা ভুক্তভোগী, তাদের পরিবার, সব মিলিয়ে গত কয়েক মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু বেশ অনেকগুলো অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগগুলোতে প্রায় এই যে ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো, এদের প্রায় সবারই নাম সেখানে আছে। তো সেই অভিযোগগুলোকে আলাদা করে আজকে গুম এবং বিচার বহির্ভূত হত্যাকে আলাদা করে
একটি আবেদন দেওয়া হয়েছিল, তাদেরকে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হয়েছিল। প্রাথমিক শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেই ট্রাইব্যুনাল রয়েছে, আদালত রয়েছে, 3 বিচারপতির যে আদালত, তারা কিন্তু এই রাষ্ট্রপক্ষের আবেদনটি গ্রহণ করেছেন এবং 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। চিফ প্রসিকিউটর জানিয়েছেন যে যারা এ পর্যন্ত গুমের অভিযোগে সবচেয়ে বেশি অভিযুক্ত, সেই শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি মাঠ পর্যায়ে যে সমস্ত পুলিশের লোক, আন্তর্জাতিক এছাড়া বিভিন্ন গোয়েন্দা বাহিনীর যারা সদস্যরা কাজ করেছে, বিভিন্ন বাহিনীর মাঠ পর্যায়ে যে ফিল্ড অফিসাররা কাজ করেছে, তাদেরকে মূলত প্রমোশন দেওয়া বা বিদেশ মিশনে পাঠানো, এই ধরনের প্রলোভন দেখানো হতো বিগত সরকারের সময়। তো তাদের আজকের এখানে আমরা দেখেছি যে যারা গুমের শিকার হয়েছেন সেই পরিবারগুলো এসেছে। আপনি জানেন যে মায়ের ডাকের যিনি প্রধান সমন্বয়ক রয়েছে তিনি এসেছেন, ব্যারিস্টার আরমান, যিনি মীর কাশেম আলীর সন্তান, তিনি গুমের শিকার হয়েছেন। তার চাচা এসেছিলেন, কর্নেল হাসিন এসেছিলেন, যিনি এই আয়নাঘরটাকে প্রথম সবার সামনে নিয়ে এসেছেন। তারা এখানে কথা বলেছেন। তারা বলেছেন যে তারা এতদিন ধরে ন্যায় বিচারের জন্য বিভিন্ন জায়গায় ঘুরেছেন। এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আলাদা করে যেহেতু এই মামলা হলো এবং এই মামলার প্রেক্ষিতে শেখ হাসিনা সহ সবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো, তারা আশা করছেন যে একটা ন্যায় বিচার তারা এখন পাবেন। এখন দেখার বিষয় পরবর্তী 12 তারিখে, এর 12 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সেই দিন পরবর্তীতে বাকি তথ্য জানা যাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।